হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। তো আপনারা আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি। তো এটা আমার ওই যে বাসার এক এক করে অনেকগুলো কাজ শেষ করলাম। রাজমিস্ত্রি, পানির ফিটিংস, তারপরে রং মিস্ত্রি, ভার্নিশ মিস্ত্রি শেষ হওয়ার পরে আমি চুলা, ফিল্টার, কারেন্টের কাজ করিয়েছি। তার আগে আমি সকালে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি মিস্ত্রিদের জন্য এই যে গরু মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি, আর করেছি বেগুন ভাজি। একটা তরকারি দিয়ে তো আর বাদ দেওয়া যায় না। তো ডাল তো প্রতিদিন ছিল, তার সাথে আর কি মাছ মাংস দুই একটা রাখতামই প্রতিদিন। তো প্রথমে আমার সকালে কাজ করতে হতো মাছের বাজার, তরকারি বাজার, তারপরে রান্না, তারপর আবার বিকেলে এই যত বাসার কাজ করা হচ্ছে সবগুলো কাজের জন্য বিকেলে আবার আমার মার্কেটে যাওয়া লাগছে। এভাবে আমার দিনগুলো কেটে গেছে। তো এখানে এই যে মিস্ত্রিদেরকে আমি টেবিলের উপরে খাবারটা দিয়ে দিয়েছি। আমার এমনও দিন গেছে মিস্ত্রিদের জন্য আমি 8জন মিস্ত্রি একদিনে নিয়েছি। 8জনকে দুজন দুজন করে খাইয়ে আমি বিদায় করা লাগছে, কারণ আমার এই ঘরের টেবিলে পর্যাপ্ত জায়গা ছিল না। মানে 2টা চেয়ার বসানো ব্যবস্থা ছিল, বাকি 4টা চেয়ার আমি বসাইতে পারিনি, এজন্য বেশি মানুষকে একসাথে দিতে পারিনি। তো মিস্ত্রিদের খাওয়ার পরে ওনারা ওনাদের কাজ শেষ করে 5টার মধ্যে চলে যেত। পরে আমি, আমার মা, আপনাদের ভাইয়া নিউ মার্কেট, আমার পাশেই নিউ মার্কেট, আমরা নিউ মার্কেট থেকে সবসময় সব মার্কেট করি। তো আমি এই যে চুলা দেখতে গেলাম, 2-3 দোকান ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আসলে কি চুলা কিনবো ভেবে পাচ্ছি না। চিন্তা করতে করতে পরে যাই হোক একটা চুলা পছন্দ করলাম মা মেয়ে মিলে। তো আসলে আমার আগের চুলাটাই ভালো ছিল, মা ওই চুলাটাই বেশি পছন্দ করছিল। তো ওই চুলা আমি খুঁজছি, কিন্তু কোনারা বলতেছে এখন বর্তমানে নাকি কাঁচের চুলাগুলো ভেঙে যায় খুব দ্রুত। তা আমার ওই চুলাটা তো ভেঙে যাওয়ার কারণে আজকে আমি নিরুপায় হয়ে একটা নতুন চুলা নিতে হচ্ছে। কিন্তু আমার ওই চুলাটা খুব ভালো সার্ভিস দিয়েছিল, প্রায় 9 বছর শেষ করলাম ওই চুলাটার, কিন্তু হঠাৎ কেন জানি ভেঙে গেল বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে দেখেন নিউ মার্কেট এক দোকান আসলে অনেক কিছু কিনা যায়, হাঁড়ি পাতিল থেকে শুরু করে আপনার সংসারে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই পাওয়া যায়। তো আমি তো এখন আপাতত আমার যেগুলো একবারে না হলে নয় সেরকম কেনাকাটা করার জন্য এসেছি। তো আমি কয়েক পদের চুলা দেখলাম, মিয়াকো, আরএফএল, আরও বিভিন্ন ব্র্যান্ডের। তো আসলে কি যত হাজার চুলাই দেখি না কেন, নিজেদের মন মতো যদি না হয় তাহলেও ভালো লাগে না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন। আর ভাইয়া আপুরা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই চুলাটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার মার আবার হয়নি। আমার মা চাচ্ছে একটু ইউনিক কিছু। তো আমার মায়ের চুলাটা পছন্দ করছে মিয়াকো কোম্পানির। পরে ওনাদের এখানে দেখলাম পানির ফিল্টার আছে, আমার বাসাতে আমি আবার পানির ফিল্টার বসাবো, তখন খুব প্রয়োজনীয়। তো ফিল্টার এখানে দেখলাম ঘুরে ফিরে। চুলার তো প্রাইস হয়ে গেছে, চুলা দেখলাম, চুলার সব শেষ কমপ্লিট, কিন্তু পানির ফিল্টারগুলো যে দেখলাম পানির ফিল্টারটা ভালো লাগেনি। মানে ওনাদের পাইপগুলো মানে সুটা মানে কোনো ইয়া নেই, ভিতরে না বাহিরে, মানে খোলামেলা, এজন্য আর কি পছন্দ হয়নি। কারণ আমার বাসাটা মেন রোডের পাশে, তাছাড়া আমি কিচেনে দিব। তো কিচেনে যখন দিব তখন তো আমার এই পাইপগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। তো চেয়েছি মানে কিছুর মধ্যে ভিতরে থাকুক, একটা বক্স বা এরকম টাইপের কিছুর মধ্যে ভিতরে থাকলে তাহলে সাদা জিনিস নষ্ট হবে না সহজে। পরে ওনাদের এখানে একটা পছন্দ হয়নি, তারপরে আমরা দাম করে রেখে এসেছি। পরে বলছি, যদি ওনারা বলছে যে আপা যদি আপনাদের লাগে তাহলে ফোন দিলে আমরা গিয়ে বসিয়ে দিয়ে আসবো। তো আমি যখন পাইপের পানির লাইনের কাজ করিয়েছি তখন আমি ফিল্টারের লাইনটাও করিয়ে রেখেছি, কারণ আমি তো জানি আমি ফিল্টার বসাবো।
পরে আর এখান থেকে আমার ফিল্টার নেওয়া হয়নি, শুধু আমি চুলাটা নিয়েছি। চুলাটা আবার আমার মা বেশি একটা পছন্দ এখনও করে না, মানে যেরকম চেয়েছি ওই রকম পাইনি। পরে আমার তো মিস্ত্রিরা রাত্রে চলে আসবে, আমার তো চুলা আনতে হবে। তারপরে গেলাম র্যাকসিন কেনার জন্য। আমি পুরাটা ফ্লোরে, আমার পুরা বাসার ফ্লোরে আমি র্যাকসিন দিয়েছি। প্রায় 11,000 টাকা র্যাকসিন কেনা হয়েছে। 33 গজ করে আমি মোট 66 গজ র্যাকসিন কিনেছি আমার এই পুরো বাসার জন্য। আমার বাসাটা তো অনেক বড়। তো নিউ মার্কেট র্যাকসিন চেয়েছি, নিউ মার্কেট একটু দাম বেশি, 240 টাকা গজ বলে। আর আমি এই যে বংশাল থেকে এনেছি 155 কি 56 টাকা গজ পড়ছে। তো আমি বংশাল থেকে দুইটা এনেছি, একটা এনেছি প্রথম ওটা হয়নি আর একটা লাগছে, পরে আবার আরেকটা এনেছি। এভাবে আমার পুরো বাসায় আমি ভ্যাকসিন দিয়েছি। পরে এই যে কারেন্টের মিস্ত্রি আসছে, আমি কারেন্টের একটু কাজ এই বাসায় একটু উলুট পালুট করছি, মানে এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে গেছি। তো ওনারাও আসছে এদিকে। ফিল্টার আমি অনলাইনে ফিল্টার পছন্দ করছি, ওই যে নিউ মার্কেটের ফিল্টার পছন্দ হয়নি, এজন্য আমি কি করছি অনলাইনে অনেক দেখাশোনা করে একটা ফিল্টার পছন্দ করছি। তো ফিল্টারটা দেখলাম খুবই ভালো লাগছে, কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা ফিল্টার পাবো ভাবিনি কখনো। অথচ আমার নিউ মার্কেটের মধ্যে এসছে খারাপ ফিল্টার, ওনারা আমাকে একই দামে দিতেছে এসে। তো এখানকার যে ছেলেটাই যে ফিল্টার বসাইছে, ওর আধা ঘন্টার মধ্যে এত দ্রুত মার্শাল্লাহ ও কাজটা করছে, আমি কল্পনাও করতে পারিনি। আমার বাসার সবাই অবাক হয়ে গেছে, এই ছেলেটা এত দ্রুত এত সুন্দর এই কাজটা ফিনিশিং দিয়েছে ফিল্টারের কাজটা। তো আমি ওনাদেরকে বলছি যে আপনারা লোক পাঠাবেন, সার্ভিস চার্জ তো আমি দিব, আপনারা ফিল্টারের সাথে লোক দিবেন। তো মিরপুর থেকে ওনারা ফিল্টারের সাথে এই ছেলেকেও পাঠাইছে। তো ওর বেশি একটা সময় লাগেনি, কারণ আমি এখানে পানির লাইনের কাজ করে রাখছি, এই জন্য শুধু ওদের কাজটা ফিল্টারের কাজগুলো করে বসে দিয়েছে। মানে আমার বাসা নাড়া দিছি বলছি না, এক এক করে আমি সব কিছু আমার বাসার নতুন করতে হয়েছে। আগে যেগুলো একটু পুরাতন ছিল সেগুলো আমার মা বাদ দিয়ে দিয়েছে, এই জন্য আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে বাসার। এখন অনেক কিছু বাকি আছে কেনার জন্য, আস্তে আস্তে কিনতেছি, আস্তে আস্তে লাগাচ্ছি, এভাবে চলতেছে। আমার বাসায় অ্যাটাচ ফ্যান আগে যেটা ছিল ওটাও চেঞ্জ করে ফেলছি, এখন একটু ভালো মানের একটু দামি নিয়েছি। তো কারেন্টের মিস্ত্রি কাজ করতেছে, এদিকে ফিল্টার মিস্ত্রি ফিল্টারের কাজ করতেছে। আবার ভ্যাকসিনটাও দিয়েছি, একজন লোক আনছি, আর বাবা তার একলা পারবে না ভ্যাকসিন দিতে, তাই জন্য আর কি মানে বলছি না আমার বাসায় একসাথে কয়েক পদের মিস্ত্রি ছিল, টানা 20-25 দিন এরকমই চলছিল। তো এখন তার মিস্ত্রিদের কাজ নেই, এখন বর্তমানে নিজেরাই করি, যা মিস্ত্রিরা করে রেখে গেছে, এখন বাকিগুলো আমাদের কাজগুলো আমরা করতেছি। তো এই দেখেন খুব সুন্দর একটা ফিল্টার, আপনারা নিতে পারেন এই কোম্পানির, ওনাদের কাছ থেকে ভালো মানের কম প্রাইসের মধ্যে ভালো ফিল্টার পাবেন। পানি খুব সুন্দর, খেতেও ভালো লাগে, মানে যেমন চেয়েছি সেরকমই পেয়েছি। আমি তো আগে অনলাইনে জিনিস পছন্দ করতাম না, কারণ ওনারা এক কথা বলে আরেকটা দিয়ে দেয়। এখন দেখলাম না, ফিল্টারের বেলা সেরকম কিছু হয়নি, যেমন চেয়েছি মনের মতো সেরকম পেয়েছি। তো এই যে আমার কিচেনের মধ্যে আমি ফিল্টারের লাইন করেছি, কিচেনে রেখেছি, কারণ কলের পানি তো এদিক সেদিক হতে পারে। আমার ছোটো মেয়ে আছে, ও সারাদিন আবার একটু পানি ধরে, এর জন্য আমি একটু উপরে কিচেনের মধ্যে দিয়েছি যেন আমার মেয়ে না ধরতে পারে। তারপরেও আসে প্রতিদিন, কোলের মধ্যে থেকেও কলেটা সারে এই ফিল্টারটা ধরার জন্য, ওর পছন্দ হয়েছে অনেক। তো ছেলেটা মাশাল্লাহ ওর অনেক বুদ্ধি আছে, অনেক জ্ঞান ভালো, সে খুব ইজিতে সব কাজ করতে পারে, খুব ইজিতে আধা ঘন্টার মধ্যে ও কাজ শেষ করে দিছে। তো আমার ফিল্টারের দাম পড়ছে মাত্র 4200 টাকা, 4200 টাকা, আর সার্ভিস চার্জ 500 টাকা। তো আমার মা 100 টাকা ছেলেকে বকশিস করছে, তো আমি 5000 টাকা থেকে 200 টাকা ব্যাক পেয়েছি। তারপরও টাকা বড় কথা না, মানে আমার জিনিসটা যে আমার মনের মতো হয়েছে, আমার মা খুব পছন্দ করছে। তো ও ভাই বলছে যে ভাই আপনারা অনলাইনে জিনিস নিয়েছেন, একটু এক কপি ছবি তুলতে হবে, আমি এটা কোম্পানিকে দিব। তো ছবি তুলে নিছে, সে সাথে আমি একটু ক্যাপচার করেছি। তো এখানে যে আর বাবা সবগুলো হ্যাঙ্গার লাগাচ্ছে জামা কাপড় দেওয়ার জন্য,
কারণ আমার প্রত্যেকটা রুমে 2-3টা করে হ্যাঙ্গার দিতে হয়। আমার বাসায় পুরুষ মানুষ বেশি, তো এই জন্য। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।